বৃহস্পতিবারের মতো শুক্রবারও সকাল থেকেই বাড্ডা, মেরুলবাড্ডা সহ রামপুরা এলাকার সব সড়ক ছিল নানা বয়সী আন্দোলনকারীদের দখলে। সকাল 11টার দিকে বাধে সংঘর্ষ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় রামপুরার প্রতিটি অলিগলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। দফায় দফায় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হলেও বারবার ফিরে আসে তারা। পরে আবারও কঠোর ভূমিকায় নামে বিজিবি ও পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে বিজিবি। সড়কের বিভিন্ন এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় আগুন। জুমার নামাজের সময় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে নামাজ শেষে নতুন করে আবারও রণক্ষেত্র পুরো বাড্ডা রামপুরা এলাকা। আগুন লাগিয়ে দেয় আনসার ক্যাম্পে, পুড়িয়ে দেওয়া হয় ওয়াসার সাব স্টেশন। তাদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে পুলিশ ও বিজিবি। বিজিবির মহাপরিচালক জানান, একটি চক্র শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তাদের যে কোনো নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত বিজিবি। এটা একটা দুরভিসন্ধিমূলক একটা ষড়যন্ত্র করা হচ্ছে। এই কোমলমতি শিশু যারা কোটা আন্দোলনের নামে আন্দোলন করছিল, তাদের এই সুযোগ নিয়ে একটা গোষ্ঠী এই সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছে। এটা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে 75 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে দায়িত্ব পালন করতে গিয়ে 52 জন বিজিবি সদস্য আহত হয়েছে। এদিকে দুপুর 2টা পর্যন্ত রামপুরা বাড্ডা এলাকায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।